আমরা যেটা দাবি রেখেছি সেটা উনি বলেছেন যে কাজটা যে দাবিটা রেখেছি সেই কাজটা করে দেখিয়ে দেন। একটাই বিচার, বিচারটা সলিড যেন হয় আমাদের। আমাদের রিমিও বিচার পাক, অভয়া বিচার পাক, তামান্নার মাও বিচার পাক, কামদুনির টুম্পাও বিচার পাক। আমরা সবার বিচার চাইছি, শুধু আমাদের মেয়ের না। বারো বছর বয়স নাবালিকার, শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করে খুন ও তারপর বস্তায় পুরে পুকুরে ফেলে দেওয়া। এক নিষ্পাপ শিশুকে ধর্ষণ ও খুনের মতো ঘৃণ্য অপরাধের শাস্তি কাম্য বর্তমান সরকারের থেকে। ইতিমধ্যেই ট্রু নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল বারুইপুরে নির্যাতিতার বাড়িতে। কথা বলে নিন সদ্য সন্তান শোকে কাতর নির্যাতিতার বাবার সঙ্গে। কি কোনো ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বা আপনারা কোনো ক্ষতিপূরণ চান? কমেন্ট করা ঠিক হবে না আমার মনে হয়। যতটুকু আমরা কোনো ব্যক্তিগতভাবে দাবি কিছু রাখিনি, কিন্তু আমরা জানি তিনি শুধু বিচার দেবেন না, যা যা করণীয় তিনি করবেন। বহু পার্টির লোক, বহু লোক আপনাদের সাথে দেখা করতে আসছে, সান্ত্বনা দিচ্ছে, কথা বলছে, কিন্তু সুরাহা, সত্যিকারের সুরাহা নিয়ে কি কেউ আসছে? মানুষ একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেখানে যদি কেউ আসে তাহলে ওয়েলকাম। তারা যে আমাদের পাশে দাঁড়াচ্ছে, সহমর্মিতা প্রকাশ করছে, এটা তো ভালো, এটা তো খারাপ কিছু নয়। সুরাহা তো পুলিশ করবে, সিট গঠন হয়েছে, সরকার করবে, মুখ্যমন্ত্রী করবে, এটা তার দায়িত্ব। তিনি রাজ্যের প্রধান, তিনি আমাদের বিচার দেবেন। এর বাইরে আমরা কেন কথা বলবো? আপনি যে এসেছেন, আপনার সাথে আমি কথা বলছি, এটাই কাটছি। তুমি যে কোনো মানুষ ভিকটিমের বাড়ি আসবে, এটাই তো ভালো জিনিস না? তাহলে কি হবে? তাহলে তো মানুষের বিচার পেতে অসুবিধা হবে। আপনারাই তো বিচার পাওয়ার যে প্রসেস আছে, তারই একটা পার্ট তো আপনারা। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সুবিচার করবেন দ্রুত এবং তাড়াতাড়ি করবেন। ওদিক থেকে টিএমসির অভিষেক ব্যানার্জি আপনাদেরকে ভিডিও কলে বলেছে সবচেয়ে বড় উকিল নিয়ে আসবো, তো আপনারা কি ওনার উকিল নেবেন? তিনি প্রস্তাব দিয়েছেন, আমরা শুনেছি। চিন্তা ভাবনা করছি। সরকার হ্যান্ডেল করছে, পাবলিক প্রসিকিউটর আছে, আমরা নিশ্চিত বিচার পাবো। অনেক ব্যাপারে, অনেক ঘটনায় দেখা যায় যে আইন অনেক সময় লাগিয়ে দেয় বিচার করতে, এবং 6 মাস, 1 বছর, 2 বছর সেই জায়গায় মামলা ঘেটে যায়। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী আপনাদের মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে চলছে, আশা করছি দ্রুত হয়ে যাবে। একটু অপেক্ষা করুন না, না হলে আপনারা আছেন তো, আওয়াজ তুলবেন তো, আমরা আবার বাইট দেবো। কি আছে, এটুকু ধৈর্য ধরি। কেমন পাশে থাকবেন? কোনো সাম্প্রদায়িক ব্যাপার নেই, কোনো রাজনৈতিক ব্যাপার নেই। আমাদের রিমিও বিচার পাক, অভয়া বিচার পাক, তামান্নার মাও বিচার পাক, কামদুনির টুম্পাও বিচার পাক। আমরা সবার বিচার চাইছি, শুধু আমাদের মেয়ের না। আমরা কোনো দাবি রাখিনি, আমরা যেটা দাবি রেখেছি সেটা উনি বলেছেন যে কাজটা যে দাবিটা রেখেছি সেই কাজটা করে দেখিয়ে দেন। একটাই বিচার, বিচারটা সলিড যেন হয় আমাদের। যে সিট গঠন হয়েছে সে তো শুধু বিচার করবে না, ইনক্লুডিং যা যা সমস্যা আছে তারা দেখছেন। সুতরাং আমাদেরকেও অপেক্ষা করতে হবে, ধৈর্য করতে হবে, ধরতে হবে। মুখ্যমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছে, তিনি প্রতিনিয়ত আমাদের খোঁজ নেন, ওভার দ্য ফোন কথা বলেন। আজকেরও আমাদের সাথে যথেষ্ট ভালোভাবে কথা বলেছেন এবং আমরা সম্পূর্ণ তার উপরে আস্থাশীল। আমরা অত্যন্ত খুশি তিনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, যা যা বলেছেন এবং যেভাবে আশ্বস্ত করেছেন, তাতে তার প্রতি আমাদের পূর্ণ আস্থা প্রকাশ করছি। সুতরাং সিট তো গঠন হয়েছে, একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সব কিছুই আগামী দিনে নিশ্চিতভাবে ভালো কিছুই হবে। ইতিমধ্যেই এক অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে পুলিশ। এক মায়ের কোল খালি করে দেওয়ার শাস্তি।